আমরা আশা করি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি গুরুতর অসুস্থ। আমরা বর্তমানে উনার যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু একটা অভিভাবকহীন হয়ে পড়ব। আমাদের অভিভাবক কিন্তু সামনে থাকবে না। তো কাজেই হাজার হাজার এই দেশের মানুষ দলবল নির্বিশেষে দেশের বাইরে সবাই আজকে মোনাজাত করছে আল্লাহ তাআলা যেন আমাদের দেশ নেত্রীকে সুস্থ করে দেন এবং দেশ আমাদের মানে সামনে দেশের হাল ধরার জন্য ওনাকে আমাদের সামনে আবার ফিরিয়ে দেন। যার কারণে এইগুলা আপনাদের কিছু দাবি দেওয়ার কথা এখানে আমার আমিনুল ভাগিনা বলেছেন, আপনাদের ইউনিয়নের সভাপতি। ইনশাল্লাহ সমস্তগুলি বাস্তবায়ন করার চেষ্টা করব দল যদি ক্ষমতায় যায়। আজকে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে হবে, আমিনুল সে যে পরিশ্রমটা করেছে বিগত এই 1 মাসের বেশি সময় ধরে 2বার করে এই প্রোগ্রামটা পিছিয়েছে, তৃতীয়বারে আজকে এটা সফল হতে যাচ্ছে এবং সফল প্রোগ্রাম। আজকে এখানে উপস্থিত রয়েছেন 10টা ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক আমার পীরগঞ্জ উপজেলার এবং রানীশংকৈলের। এবং পরিশেষে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব যে আমি অসুস্থ, আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম। আপনাদের অশেষ সকলে আমার জন্য দোয়া করেছেন। আজকে আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমতে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আবারও আপনাদেরকে অনুরোধ করব, এই আরেকটি কথা স্মরণ করিয়ে দিই, এই আসনটা তারেক জিয়া আমাকে বলেছেন নমিনেশন দেওয়ার আগে যে এই আসনটা কি উপহার দিতে পারবেন, আমাকে উপহার দিতে পারবেন। আমি কিন্তু জোর গলায় বলেছিলাম আপনাদের প্রতি বিশ্বাস রেখে যে হ্যাঁ, আপনার যদি দোয়া থাকে এই আসনটা আপনাকে আমরা উপহার দিতে পারবো। তো কি আপনারা উপহার দিবেন? তারেক জিয়াকে এই আসনটা উপহার দিবেন? আচ্ছা, ঠিক আছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। এবং আমাদের মহাসচিব মির্জা আলমগীর সাহেব জিন্দাবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।